পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে গোপন অভিযানে ৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রহরা থানার পুলিশ। এদের মধ্যে একজন নিজেকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা বলে দাবি করেছেন। গ্রেপ্তার হওয়া ৩ জন হলেন খুলনার দৌলতপুরের মজনু গাজী, খুলনা বেতকাশীর মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন, যার সুনির্দিষ্ট কোনো ঠিকানা জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে ৫ দিন আগে গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রহরা থানা ও ব্যারাকপুর পুলিশ একাধিক এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রথমে মজনু ও কামালকে রহরা এলাকা থেকে এবং পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মেহেদী হাসানকে কলকাতার নিউ টাউনের ঘুনি লস্করপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। বিদেশে বৃষ্টির দিনে গরম খিচুড়ি কত যে মিস করেছি, সাথে ইলিশ ভাজা। তুই রাঁধবি? রাঁধবো কেন, দেশি ভাইব চলে এসেছে এখন দেশি অ্যাপে। কোল্ড ড্রিঙ্কস ফুডম্যানকে বলে দিচ্ছি, এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। রোববার 18 মে ৩ জনকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করার সময় পুলিশের গাড়ির ভেতর থেকেই স্থানীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কামাল শেখ ওরফে ইদ্রিস আলী জানান, সরকার পতনের ৩ দিন পর ৮ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন তিনি। বাংলাদেশে ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। রাজনৈতিক অস্থিরতায় প্রাণ বাঁচাতেই সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন। তবে কারা তাকে সীমান্ত পেরিয়ে এখানে আসতে সাহায্য করেছে জানতে চাইলে তিনি বলেন, তাকে কেউই সাহায্য করেনি, তিনি নিজেই এসেছেন। 8 আগস্ট সরকার পতনের 3 দিন পরে এসেছি। বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির ইউনিয়ন যুবলীগের মানে সদস্য সচিব। রাজনৈতিক অস্থিরতার কারণে ওখানে প্রচুর অস্থিরতা চলছে, রাজনীতি, কেউ আসতে সাহায্য করে না। হ্যাঁ, প্রাণের ভয়ে চলে এসেছে, না কারো কাছে নয়, এমনি ঘর ভাড়া দিতে। পুলিশ জানিয়েছে তারা সবাই বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং রহরা সহ আশেপাশের এলাকায় গোপনে বসবাস শুরু করেন। তবে শেষ পর্যন্ত পুলিশের নজর এড়ানো সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট 14 ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ার পর দূতাবাসকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।